গুড মর্নিং বন্ধুরা। তো এভরিডে নতুন একটি সকালের নতুন সবাইকে ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দুয়ারে টুয়ারে জল দিয়ে নিয়েছি, নিয়ে এবার গাছে জল দিতে যাচ্ছি। গিয়ে দেখছি যে আমার রান্নাঘরের জানলায় এই অবস্থা। তো মা অনেক দিন ধরেই আছে আমার ঘরে, কিন্তু এখন ঠান্ডা পড়েছে বলে দেখো কোথায় উঠে বসে আছে। যাই হোক, আমি তাও ভয় পেয়ে গেছি অনেকটাই। তো দেখি ছেলেকে ডাকি। তো দেখো, খুব চিন্তায় আছি যে ওখানে বসে আছে আর এদিকে রান্না বান্না করব। তো আজকে মন মেজাজটা একটু ভালো নেই এই কারণে যে কেন বারে বারে আসছে। আমি তো পুজো পাঠ করেছি, দুধ কলা দিয়েছি, তবুও কেন এরম হচ্ছে। যাই হোক, আবার পুজো পাঠ করতে হবে। আর মাকে বলছি, মা তুমি তোমার জায়গায় চলে যাও, বারে বারে এরম দেখা দিও না, ভীষণ ভয় পাই আমি। আর এদিকে দেখো, ওলকপি দিয়ে মাছের ঝোল করেছি বড়ি দিয়ে। তো কিনে রেখেছিলাম 2-3 দিন আগে, এবছর এই প্রথম ওলকপি খাচ্ছি আজকে। ভালোই সুগন্ধ বেরিয়েছে, জানি না, এতে তো কোনো মশলাপাতি কিছু না। ওই জিরে ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, একটু ধনেপাতা দিয়ে নামাবো। তো অলমোস্ট আমার রান্না ডান। এখন বন্ধ করে দেবো গ্যাসটা। আর একটু ঝোলঝোলই করেছি। অনেকে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস রান্না করে এটাকে খায়, যেমন এই যে কি বলে, ডালনা করে খায়, আরও কত কি নানা রকম কত খাবার করে খায়। কিন্তু আমার মনে হলো যে এটাই একটু প্রথম দিন একটু কচি ওলকপি আছে, একটু ঝোল করি, পাতলা করে খাই। আর ওলকপিটা একদম সরু সরু পাতলা পাতলা করে কেটেছিলাম, আর আলু লম্বা লম্বা করে কেটেছিলাম। এটা অনেকে অনেক রকমভাবে কাটে, আমি তো এরকম করে কেটেছি। আর এটা একটা সকালের রান্না। আমি এখন রান্না বান্না করে কাজে বেরাবো, তার জন্য কিন্তু সব তাড়াতাড়ি রেডি করছি। আর এই যে ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম মটর, কালকে তার আগের দিন 2 দিন হয়ে গেছে, প্রেশার কুকারের সিটি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার জল ঢেলে দেব। আর এটাই গল্প করছিলাম, 2 দিন হয়ে গেছে তো আজকে সেটাই রান্না করছি। আর এদিকে একটু সেই চিকেন ছিল, তো সেই চিকেনটা এই যে এখন রান্না করব। চিকেনটা বেশ ভালোই ছিল, বেশ লেগ পিস ছিল, একটু গিলেমেটে ছিল। সলিড পিস হলে না একদম ভালো লাগে না, একটু এই হাড়যুক্ত মাংস হলে আমার তো ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখাচ্ছিলাম পেছনটা, ওই যে জানলা খুলতে পারছি না, ও জানলার ওই পাশে ওই যে বক্সটা দেখছো ওইখানে আছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিয়ে করলে কি বলো তো, বেশ ভালো হয়। এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সব তরকারিতে একটু গরম জল করে দেওয়াটাই বেটার হবে। তো যাই হোক, আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। এবার ঘর বাড়ি পরিষ্কার করব, বাথরুম পরিষ্কার করব, স্নান করব, মাথা ধোবো, অনেক কাজ আছে। আর এটা কষিয়ে দিয়ে এটা মরা আগুনে বসিয়ে রেখে কিন্তু আমি চলে যাব, কারণ আমি চিকেন মেন আগে সুন্দর করে মশলাটা করি, তারপরে কষিয়ে এটা মরা আগুনে বসে রেখে দিই। তারপরে আমার বাদ বাকি সমস্ত কাজ সেরে এসে দেখবো যে আমার চিকেন কমপ্লিট। তো যাই হোক, এখন বসিয়ে দেব। আর একটা পাঁচমিশালি সবজি করব আজকে। অনেক কিছু রান্না করছি, কেন বলো তো, টাইম পেয়েছি তো, সেই বিকালে কাজে যাব। তো এখন সকাল 8টায় উঠেছি, আজকে 8টায় রান্না বসিয়েছি। তো এরকম কাটা বাছা করতে করতে এক এক করে এই যে আদা রসুনও কিনেছি, কিন্তু আজকে কাটবো না। পেঁপে কিনেছি, সবই কিনেছি, কিনে সব গুছিয়ে রাখছি। এখন সব ফ্রিজে ঢুকাবো। আর এই যে ফুলকপি কিনেছি, 10 টাকা করে নিয়েছি, সেটাই বলছিলাম। তো সব সবজিগুলো সকালবেলায় কাকুটা আসে, কাকুটার কাছ থেকে নিয়ে আলু পেঁয়াজ আদা রসুন। এখন আর বাজারে যেতে হয় না, কারণ বাজার থেকে আনতে গেলে না অনেক কষ্ট হয়, হাতে ব্যথা করে আমার। তো যাই হোক, এই যে এক এক করে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনটা এই যে হচ্ছে দেখো। তা একবার দুবার আমার দেখে নিলাম। আর ওদিকে অনেকটাই বাসন জমে গেছে দেখো।
আর এদিকে দেখো এই চিকেনটা কষিয়ে এবার জল দিয়েছিলাম, গরম জল, তো দেখে নিচ্ছি কতটা ঝোল ঝোল করবে। ছেলে আবার বলে গেল মা একটু পাতলা করে করো, বেশি আজকে মশলা দেবে না। তো যে একদম দেখছো, দেখেই বুঝতে পারছো মশলা অনেক কমই আছে। আর এদিকে আমি তোমার সমস্ত সবজি দিয়ে যে পাঁচমিশালি তরকারিটা করছি সেটাও দেখো মোটামুটি হয়ে গেছে। এখন এটা একটু জোর জাল দিতে হবে, কেন বলো তো জলটা বেরিয়ে গেছে এতক্ষণ। কম আগুন দিয়ে জলটা পার করে নিলাম, লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যেও কিন্তু কোনো মশলা পড়বে না, শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি এটা সবজিটা বসিয়ে দিয়েছিলাম। একটু নুন হলুদ দিয়ে দেখো কত জল বেরিয়েছে, এক ফোঁটাও কিন্তু এখানে জল দিইনি। পাঁচমিশালি সবজি, আর এই শীতকাল পড়ছে এখন পালং শাক খেতে যে এত ভালো লাগছে কি বলবো। আর এই যে বড়ি ভেজে রেখেছি, বড়িটাও কিন্তু দিয়ে দেবো এখন না, নামানোর আগে। তা আজকে অনেক কিছু রান্না করে তো দেখো কাজে চলে এসেছিলাম, সমস্ত রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে। আর এই যে এসে গেছি আইডিয়ালে। তো আইডিয়ালে ঢুকতেই বি ব্লকে একটা দিদির ছেলের বিয়ে। তা এত সুন্দর করে লাইটিং করেছে দেখো, মনে হচ্ছে কালী পুজোর সময় যেমন লাইটিং করে ঠিক তেমনই লাইটিং করেছে। তো এই বিয়ে উপলক্ষে অনেক দিদিরা আমার কাছে ফেসিয়াল করছে, অনেক দিদির মেকআপ, তারপর হেয়ার স্টাইল, শাড়ি ড্রেপিং সব কিছু বুকিং আছে। তো যাই হোক সবাইকে এক এক করে করে দিচ্ছি। অবশেষে দেখো আমি বাড়ি চলে এসেছি, সমস্ত কাজ কাস্টমারের কাজ সেরে। আর এসে করে নিলাম একটু চা, লিকার চা। আর এই যে চা খাবো, ছেলের জন্য ওষুধও বানিয়ে রেখেছি। আর দেখো পরের দিনের একটা সকাল, কত সবজি কিনেছি, সব সবজি কিনে এখন ফ্রিজে ঢোকাবো। আর এই মূলোটা নিয়েছে 14 টাকা। এখন মূলোর দাম নাকি অনেকটাই বেশি, আর ছেলে খাবে ভেজ সবজি। তাই দেখো ভেজ সবজির জন্য নিয়েছি একটা গাজর, আর একটা এই 10 টাকার বিনস, আর 10 টাকার না 10 টাকা আর মধ্যে গাজরটা আর বিনসটা দিয়েছে। আমি বললাম আমি 10 টাকার মধ্যেই নেব, তার বেশি আমি নিতে চাই না। বাট আজকে আমার ঘরে নেই এক ফোঁটা তেল, সেই তেল কি করে রান্না করবো জানি না। আর এই দেখো কালকে কাজে গেছিলাম একটা দিদির কাছ থেকে, তোমাদেরকে অনেক ভিডিওতে শেয়ার করেছি। একটা দিদি খুব সুন্দর হাতের কাজ করে, তো আমি নিয়েছি দিদির কাছ থেকে এগুলো ম্যাগনেট। এই ম্যাগনেট হচ্ছে গণেশ আর বজরংবলী। তোমরা কেউ অর্ডার করলে বলো, দিদিকে বলে দেবো বা নাম্বার দিয়ে দেবো, তাহলে দিদিকে ফোন করে তোমরা এগুলো নিতে পারো। দারুণ হাতের কাজ, প্রচুর জিনিস, প্রচুর কালেকশান দিদির আছে, দারুণ দারুণ জিনিস, ঘর সাজানোর জিনিস। তো নতুন একটি সকাল, আবার চলে এসেছি কাজে। এখন এসছি আইডিয়ালে। তো যেহেতু বললাম না বিয়েবাড়ি, তো বিয়েবাড়ি প্রতিদিনের অনেক আন্টিরা অনেক দিদিরা ফেসিয়াল টেসিয়াল করছে, তার জন্য আমার এভরিডে আসতে হচ্ছে আইডিয়ালে। আর এই যে আইডিয়ালে চলে এলাম। মোটামুটি এখন কটা বাজে বলো তো, এখন অনেকটাই বেজে গেছে, 2-2-2:30 বেজে গেছে। এখন যাব আমাদের পূর্বাচলে, আমার একটা ফ্রেন্ড বলতে পারো, ছেলের স্কুল টিচার হিসাবে প্রথমেই ছিল, এই স্কুল এই টিউশন ম্যাম ছিল প্রথমে, তারপরে আমার কাস্টমার, তারপরে এখন ভালো বন্ধু বলতে পারো, দিদি বলতে পারো। তো সব একসঙ্গে তার কাছে যাব, গিয়ে 1-2 ঘন্টা কাজও করব, গল্প করব। খুব ভালোবাসে আমাকে, আমিও দিদিকে খুব ভালোবাসি। এই আর কি, এত বছর ধরে কাজ করছি, তো কাজ করতে করতে সমস্ত দিদিদের সঙ্গে সমস্ত আন্টিদের সঙ্গে এত ভালোবাসা হয়ে গেছে, অন্তরের একটা টান হয়ে গেছে। ভাবি আজকে ওর কথা, সে এক্ষুনি ফোন করবে, এই টাইপের অনেক সময় টেলিপ্যাথি বলে, সেই সেম এরম ঘটনা ঘটে আমার। তো আমার ভীষণ ভালো লাগে, মনের অন্তর থেকে এত সুন্দর একটা টান হয়ে গেছে এতদিনের ভালোবাসাতে। মনে হয় আগের জন্মে আমার কেউ ছিল এরা, তো তার জন্য আজ ওদের সঙ্গে অনেক মিলতে পারি আমি, মেলা হয়, দেখা হয়,
কথা হয়, কাজ হয়, সব আইটেম। তো দেখো সেই দিদিটা আরও একটা ভিডিও পাঠিয়েছে ফটো ফ্রেমের, কত সুন্দর বলো। তো যাই হোক, কাজ শেষ হয়ে গেছে, রাতও হয়ে গেছে, আবার যাচ্ছি আর একটা দিদির কাছে। এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও একটা দিদি শাড়ি ড্রেপিং আর মেকআপ আর হচ্ছে হেয়ার স্টাইল বাকি আছে, সেখানে যাচ্ছি বি ব্লক এই টাওয়ার 2-তে। এখানে রাস্তায় এক্ষুনি একটা আন্টির সঙ্গে দেখা হবে। আন্টিটা অনেক পুরানো আন্টি, অনেক পুরানো আন্টি, শিখা আন্টি। তো এত ভালোবাসছিল আন্টি। আমি বললাম আপনার নাকি শরীর খারাপ। না, আন্টির শরীর খারাপ ছিল, বর্তমানে এখন একটু ভালো আছে। আন্টি পায়ে কোমরে চোট লেগেছিল, তো তার জন্য হাঁটাচলা করতে অসুবিধা হতো। দেখছি আঙ্কেল আর আন্টি সুন্দর হেঁটে আসছে, কি যে ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। সত্যি বয়স হয়ে গেলে মানুষের মনের শরীরের কোনো দাম থাকে না, একমাত্র তার স্বামী আর স্ত্রী দুজন দুজনের কাছেই দাম থাকে, তাই কি না? বয়স হয়ে গেলে কারুর কাছে কোনো দাম থাকে না। অবশেষে আর একটা দিদি আমাকে ফোন করলো, প্লিজ একটু আইব্রো করে দিয়ে যাও, কালকে আমার বিয়ে বাড়ি আছে। তো এটাই ছিল আইডিয়ালের পাশের বিল্ডিং শ্রী টাওয়ার। এখানেও এসছিলাম, এসে একটু দিদিকে আইব্রো করে দিয়ে গেলাম। আর এই যে ভগবানের সঙ্গে একটু দর্শন করে নিলাম, কত সুন্দর মন্দির বানিয়েছে দেখো। আমার তো ভীষণ ভালো লাগে, অনেক কথা ভগবানদের শেয়ার করি আর ভগবানই আমাকে সাড়া দেয় একমাত্র। যাই হোক, অনেক ভালোবাসা, অনেক গল্প, অনেক কিছু হলো তোমাদের সঙ্গে অবশেষে, এবং বাড়ি যাই। তো বাড়ি ঢুকতে না ঢুকতে দেখো, আমি বারে বারে বলছিলাম যে আমার একটা বিয়ের নেমন্তন্ন। এই যে আমার ফ্ল্যাট, পিঙ্ক কালারের ফ্ল্যাট ওটা, আর এইটা হচ্ছে পাশের বাড়ি আন্টি, দোতলায় থাকেন। তো আন্টির ছেলের বিয়ে, আন্টির ছেলে আমেরিকায় থাকে, বাড়িও এসে গেছে, কালকে বিয়ে। কি সুন্দর সাজিয়েছে, অবাক লাগছে দেখতে। গেটও করে ফেলেছে দেখো, দারুণ দারুণ, খুবই ভালো লাগছে। যাই হোক, যাদের বিয়ে হচ্ছে তারা যেন সুখে দাম্পত্য জীবন কাটায়, এটাই আর কি, আশীর্বাদ রইল ওদেরকে। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আবার যেন দুর্গা পুজো কালী পুজো এসে গেছে। তো ঘরে ঢুকে যাচ্ছি, এই যে বাড়ি এসে গেছি। বাড়ি এসে ওটাই শেয়ার করছিলাম যে আন্টির ছেলের বিয়ে আমাদের নেমন্তন্ন করেছে, আর কি সুন্দর লাইটিং হয়েছে দেখো, ভীষণ ভালো লাগছে। এবং যেতে হবে বিয়ে বাড়িতে। আর এই যে রাত্রে রান্না বান্না করব। তা কী রান্না করব, দুদিন আগে বাগুইআটি গেছিলাম, নিয়ে এসেছিলাম একটু বিচে কলা, সেই বিচে কলা দিয়ে করব। 4 পিস মাছ আছে ঝোল। তো একটু চা খেয়ে নিলাম, কারণ এরপরে 8টা, সাড়ে 8টা অলরেডি বেজে গেছে। তো এই যে বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো, খেয়ে তাহলে আমি এটা করব, রান্না বান্না করব। কারণ তারপরে সারাদিন ধরো ভাত খাই না, রাত্রে একটু ভাত খেতে হবে, নাহলে ঘুম আসে না, এটাই। তো এই যে কলাটা এত সুন্দর ছিল কি বলবো, মানে পুক্তো কলা বলে না, পোক্ত ফুলও, পোক্ত ফুলগুলো হয় একটু কষ্টা, আর পোক্তগুলো হয় একদম সুন্দর একটা, মানে কি বলবো, কোনো কষ থাকে না, আঠা থাকে না, বেশ ভালোই লাগে। তা অনেক কিছু তোমাদের সঙ্গে বলছিলাম, যেটা এখন শেয়ার করতে পারছি না, মনে নেই কী বলছিলাম না বলছিলাম। আর খুবই আনন্দ হচ্ছে যে ফ্ল্যাটে এসেও একটা দুটো নেমন্তন্ন পাই। আগেও দুটো নেমন্তন্ন হয়েছে, আমার ছেলে গেছিলো একটাতে, আর একটাই গেছিলাম আমি, গেছিলাম শ্রাদ্ধ বাড়ি একটা অনুষ্ঠানে গেছিলাম, তারপর একটা জন্মদিন বাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে আমি যাইনি। আর কি বলবো,
সেটাই তো, এটাই বলছিলাম। এখন আমি রান্নাবান্না সেরে এবার ঘরে যাব। তো দেখো কেমন হয়েছে। কাঁচকলা এই বিচি কলা দিয়ে মাছের ঝোলটা এরকম এরকম হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো 2-3 দিনের ভাত করে রেখেছি, কারণ কাল থেকে খুব কাজের চাপ আছে। আর এদিকে দেখো ভাবলাম কিছুই করব না, কিছুই করব না করতে করতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। এটা ছিল তেঁতুল, কাঁচা তেঁতুল। এই কাঁচা তেঁতুল দিয়ে করব চাটনি, ধনেপাতার চাটনি। তো ধনেপাতা কিনে নিয়ে আসতে হবে, এখনও কিনিনি, কালকে দেখি সকালে এলে কিনবো। আর এদিকে দেখো রসুন আর এই যে হচ্ছে আদা সব বেটে রাখতে হবে। তা পরের দিনের একটা সকাল, রিক্সা পেয়ে গেছি, রিক্সায় করে যাচ্ছি। আর এই যে এসে গেছিলাম আমার যে বান্ধবীটা বলছিলাম না, এইখানেই আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি। সেই শ্বশুর বাড়িটা দেখা যাচ্ছে না, এই বিল্ডিংয়েতে আটকে গেছে। তা পুরো নিউ টাউন, মার্লিন বিল্ডিং, তারপরে এদিকে অনেক বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ওই দেখো কত সুন্দর লাগছে, আর কি বলবো। যাই হোক, আমি এখন চলে যাব। চলে গিয়ে এখনও 4জন কাস্টমার লাইনে আছে। তো বাড়ি যাওয়ার রাস্তা আমাদের পূর্বাচলে যে মিষ্টির দোকানটা আছে, সেখান থেকে কিন্তু আমি নিয়েছিলাম মিষ্টি, কারণ ছেলে কদিন ধরে মিষ্টি খাবো খাবো করছে। তা মিষ্টি নিয়ে বাড়ি এসেছিলাম। টাটা, লাভ ইউ।